রাত তখন প্রায় ৩টে। আমাদের গ্রামের পাশের পুরনো কবরস্থানটা নিয়ে অনেক গল্প শোনা যায়। মানুষ বলে ওইখানে রাতের বেলা গেলে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। কেউ যায় না সেখানে, দিনের বেলাতেও না। আমি রিফাত শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছি। সেদিন বন্ধুরা আড্ডা দিচ্ছিল। হঠাৎ গল্পের ছলে কবরস্থানের প্রসঙ্গ উঠল। সবাই বলল ওখানে রাতে গেলে কেউ আর ফিরে আসে না। আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম আমি গেলে তো ফিরে আসবই। বন্ধুরা বাজি ধরল, শর্ত হলো রাত ৩টার পরে কবরস্থানের ভেতর দিয়ে একা হেঁটে যেতে হবে। আমি সাহস দেখিয়ে রাজি হয়ে গেলাম। সেদিন রাতেই বেরিয়ে পড়লাম। টর্চ লাইট আর মোবাইল নিয়েই হাঁটতে শুরু করলাম সেই পথে। গ্রামের বাড়িগুলোর আলো পেছনে পড়ে রইল, সামনে শুধু ঘন অন্ধকার আর শুকনো গাছের সারি। কবরস্থানের গেটের কাছে পৌঁছে গেলাম। মনে মনে একটু কেমন যেন লাগছিল, কিন্তু সাহস করে ভেতরে ঢুকে পড়লাম। চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু শুনতে পাচ্ছি নিজের শ্বাস আর ঝিঝি পোকার শব্দ। টর্চের আলো ফেললাম। শুকনো গাছের ডালগুলো কেমন যেন কঙ্কালের হাতের মতো ছায়া ফেলছে। হঠাৎ শুনতে পেলাম ফিসফিস শব্দ। রিফাত! আমার বুক ধরফর করে উঠল। পেছনে তাকালাম, কেউ নেই। আবার শুনলাম, রিফাত এখানে। গলার কাছে কাটা এসে গেল। আস্তে আস্তে টর্চের আলো ফেলতেই দেখি একটা কবরের উপর বসে আছে কেউ একজন। সাদা কাপড়ে মোড়ানো, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে। কাপড়ের নিচ থেকে শুকিয়ে যাওয়া কালচে পা দুটো ঝুলছে। আমি ভয়ে হাঁপিয়ে উঠলাম, তবু থমকে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ তার 2 হাত লম্বা হতে লাগল, হাড়ের মতো চিকন লম্বা, আর সরাসরি আমার দিকে বাড়িয়ে দিল। তুমিও আমার সাথে শুতে আসবে। আমি দৌড়াতে চাইলাম, কিন্তু শরীর অবশ হয়ে গেল, পা একদম জমে গেছে। সে কবরের ওপর থেকে নামতে লাগলো। মাটিতে শব্দ হলো, চট 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 চট। সে আমার একদম সামনে এসে দাঁড়ালো। তার মুখটা আমার একদম কানে নিয়ে এসে বলল, তোমার চোখগুলো লাগবে আমার হাসির জন্য। আমি একদমই চিৎকার করে উঠলাম, বাঁচাও! তারপর কিছুই মনে নেই, অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভোরবেলায় গ্রামের লোকজন আমাকে কবরের পাশে পড়ে থাকতে দেখেছিল। আমাকে টেনে নিয়ে গেল, কিন্তু যারা আমাকে দেখেছিল সবাই একটাই কথা বলেছিল। আমার ঠোঁটে তখনও একটা অদ্ভুত হাসি লেগেছিল, একদম ঠিক সেই মৃত মানুষের হাসির মতোই। আজও মাঝরাতে আমি ঘুম থেকে উঠলে মনে হয় কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করছে, রিফাত, আমার হাসিটা এখনো অসম্পূর্ণ।